হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। মমিতার স্বপ্নরানে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম ও ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে গণেশ ঠাকুর বিসর্জন হবে। 11 দিনে যেগুলো বড় ঠাকুর আর ছোটোগুলোও যেগুলো রাখা আছে সেগুলোও বিসর্জন হবে। তো অনেকটা মন খারাপ করছে, যেহেতু এই কটা দিন যে কীভাবে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। রোজ সন্ধেবেলায় ঠাকুর দেখতে বের হচ্ছিলাম, কিন্তু ওই যে ঠাকুর তো আর সারা বছর থাকলে আনন্দটা পাওয়া যাবে না, তাই বিসর্জন না হলে আবার সামনে বছরে আসবে, তারপর আনন্দ করব, এইভাবেই চলবে আবার কি। তো চলো আজকে আমি নিরামিষই খিচুড়ি করব, খিচুড়ি করব আর কি। আজকে নিরামিষ খাবো যেহেতু। আর ফার্স্ট টাইম আমি দিনের বেলায় খিচুড়ি রান্না করলাম। তো কোনো দিন আমি এর আগে করিনি, রাত্রের বেলায় খিচুড়ি হয়। তো এখন যা সবজির দাম বেড়েছে, আর আমাদের এখানে দুদিন হলো মার্কেট বন্ধ হয়ে গেছে, তো সেইভাবে খুব একটা সবজি আনতে পারেনি। তো সন্ধ্যেবেলায় গিয়ে যেগুলো পেরেছিল নিয়ে এসেছিলো আগের দিনকে। ফুলকপি পাইনি, আর একটা বাঁধাকপি নিয়ে এসছে, সেটার দাম বললো নাকি 50 টাকা দাম। তাহলে কি বলবো বলো। তো যাই হোক, সব কিছু কষিয়ে নেওয়ার পর আমি এইভাবে চালে ডালে সবজি সব নাড়িয়ে নিচ্ছি, তারপর জল ঢালবো আর কি। আর আমি খিচুড়িতে না জল ঢালার পর সঙ্গে সঙ্গে হলুদ দিই না, হলুদটা পরে দিই, নাহলে তলায় লেগে যায়। এখানে আলু ভাজাটা কেটে নিয়েছি, পালং শাকটা শেষে দেবো, আর বেগুন ভাজা হবে তার সাথে। আর এদের সব কিছু হয়ে যাওয়ার পর শেষে আমি হলুদ দিয়ে নাড়াচাড়া করছি, তারপরে আমি আবার মশলা বানাবো আর কি, তারপরে শেষে দেবো। আর পেঁয়াজ দেবো না, তো আজকে তো নিরামিষই। আর ওই যে ঝুড়িটা দেখলে রোহিত পেয়েছিল, সেই ঝুড়িটাতেই আর কি ব্যবহার করা শুরু করলাম আজ থেকেই। আর আজকে ওয়েদারটাও ভালো ছিল, বৃষ্টি পড়েনি আর রোদ ওঠেনি, মেঘলা ওয়েদার ছিল। আর গণেশ ঠাকুর বিসর্জন হবে সেই জন্য হাজব্যান্ডেরও ছুটি ছিল আর রোহিতেরও ছুটি ছিল। আর এখানে গণেশ ঠাকুরের বিসর্জনের দিনে আর কি ছুটি দেয়, স্কুল বলো যেখানে অফিস সব জায়গায় ছুটি দেয়, যেহেতু পুরো রাস্তা বন্ধ হয়ে যায়, অনেক বড় বড় গণপতি ঠাকুর যায়, তো ওই জন্য আর কি। তাই রোহিতের স্কুলের ছুটি আছে বলে টিউশন নিচ্ছে আর কি, 10:30 থেকে ও টিউশন চলে গেছে। তো ছুটি একটু দেরি করেই হবে, বললো 2:30টার দিকে আর কি, আগে থাকতেই মেসেজ পাঠিয়ে দেয়। তো 2:30টার সময় ছুটি হবে, তো আস্তে আস্তে 2:45 এরকম বেজে যাবে। তো আমার তো খিচুড়ি রান্না হয়ে গেছে, তো ওই জন্য সমস্ত কাজকর্ম সেরে, আর এরপরে জামা কাপড়গুলো আগেই কেচে রেখে দিয়েছিলাম, তো কেচে এরপর ভাবলাম মেলে দিই। আর রোহিতের স্কুল ছুটি থাকলেই সেই দিনকে আর কি বেশি করে টিউশনটা রাখি আর কি। এখন যেহেতু 10th স্ট্যান্ডার্ডে পড়ছে, তো ওই জন্য আর কি ম্যাম একটু বেশি করে টাইম নিয়ে পড়ায়। আর এই টিউশনের ম্যামও ভীষণ ভালো। আর আজকে আমার অনেকটা তাড়াতাড়ি করে কাজ হয়ে গেছে। অন্যদিন কিন্তু ছুটির দিনে আমার অনেকটা লেট হয় কাজ করতে, কিন্তু আজকে আমার অনেক তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, যেহেতু তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে। আর বেশি কিছু তো রান্না হয়নি, খিচুড়ি আলু ভাজা আর বেগুন ভাজা, নিরামিষে যেহেতু আর কি করব ওই জন্য। আর আমার খিচুড়ির সাথে বেগুন ভাজা আলু ভাজাই বেশি ভালো লাগে। তো এখানে দেখো রোহিত চলে এসছে, তো প্রায় 3টে বাজছে এখন আমরা খেতে বসেছি, আজকে অনেকটাই লেট হয়ে গেছে। তো খিচুড়ি বেগুন ভাজা আর সাথে আলু ভাজা ভীষণ ভালো। এখন সন্ধে হয়ে গেছে, বাড়িতে সন্ধে দিয়ে টিফিন খেয়ে আমরা এখন যাচ্ছি গণেশ ঠাকুর বিসর্জন দেখতে। আর চারিদিক দেখছো রাস্তায় আলোয় আলোকিত এই গণপতি ঠাকুর যে কদিন ছিল। আর রাস্তায় যেতে যেতে এখানেও দেখো গণপতি ঠাকুর বিসর্জন করতে যাচ্ছে গাড়ি করে। তো যাদের বাড়িতে ঠাকুর আছে তারাও যাচ্ছে, আর যেগুলো বড় ঠাকুর সেগুলোও বিসর্জন হবে আজকে। তো আমি আর হাজব্যান্ড এসছি, রোহিত বাড়িতেই আছে, হোমওয়ার্ক করবো বলে ওই জন্য আসেনি।
যাচ্ছি এখন আর একটা গণপতি ঠাকুর বিসর্জন দেখতে। তো প্রত্যেক বছর এত বৃষ্টি হয় এখানে গণেশ ঠাকুর বিসর্জনের দিনে, আজকে কিন্তু একটুও বৃষ্টি নেই, মানে এই বছর দেখছি আমি এইরকম। তো তোমরা ভিডিওটা দেখে বলবে তোমাদের কেমন লাগলো। এটা কি ছানা জিলিপি, এটা দই বড়া। অনেকটা মন খারাপ নিয়ে বাড়ি যাচ্ছি। আসছে বছর আবার আসবে গণপতি বাপ্পা, আমরা আবার দর্শন করতে আসবো। আসলে এই কটা দিন খুব আনন্দ করেছি। তো চলো ভিডিওগুলো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। এখানে ভিডিওটা এন্ড করলাম, আর মিষ্টি নিয়ে বাড়ি ফিরছি।